কাঠ ভাঙলে যেমন কটকট আওয়াজ হয়, ঠিক এরকমই কটকট আওয়াজ হচ্ছে। অথবা খাটে বেশি চাপ পড়লে কটকট করে, ঠিক এরকমই একটা শব্দ হইতেছে। তখন মনে মনে চিন্তা করলাম, কি এটার ভিতরে শব্দ হচ্ছে। তখন জানালার ফাঁক দিয়ে আমি একটু দেখলাম, নিজের দুই চোখে যা দেখলাম দেখে তো আমি অবাক। আমার ঘরের কাজের বউ আর কাজের ছেলে। আমি প্রায় 15-20 মিনিট দেখলাম। আমি পুরোটা শিখে যাই এবং আমি অবাক হয়ে যাই। কাজের ছেলেটা 2 মিনিট পর পর স্টাইল বদলাচ্ছে। যা দেখলাম কি যে বলবো, নিজের চোখে বিশ্বাস করতে পারছিলাম না। কাজের ছেলে আসলে কাজের ছেলেই। আমারও লোভ হয়ে গেল। মনে মনে ভাবতেছি, আমার স্বামী এত সুন্দর চেহারা, এত লম্বা বুড়ি, এত ভালো ভালো খাবার খায়, আর তার জিনিস। তোমার সময় দেখা যায় একটা পুরুষ বিশেষ সময় দেখা যায় যে ঠিকঠাক মতন সময় নিতে পারছে না, ইরেকটাইল ইনফেকশন বা প্রিমেচুর ইজাকুলেশন, এগুলো কিন্তু প্রায় হয়ে থাকে। এগুলো কাটানোর জন্য এই জিংসিংটা আমাদের খুবই গুরুত্বপূর্ণ। এই জিংসিংটা কীভাবে খাবেন, কতটুকু খাবেন, কী পরিমাণে খাওয়া দরকার, সেই বিষয়টা আজকে আপনার সাথে শেয়ার করব। এত ছোট আর খাইলা কুসকুসা, এই লোকেরটা এত সুন্দর কিভাবে? তখন মনে মনে আমি লুক করি। আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা, যারা কষ্ট করে আমার ভিডিওটি দেখছেন, আপনারা এই ভিডিওটি দেখলে জানতে পারবেন লোভের পাপ পাপে মৃত্যু। আমি কিভাবে লোভ করে স্বামী সংসার হারিয়েছি, অল্প সুখের জন্য সারা জীবনের সুখ হারিয়েছি। এই গল্পটি আজকে আপনাদেরকে বলবো। তো আপনারা যদি প্রথম থেকে শেষ পর্যন্ত গল্পটি শুনেন, তাহলেই আপনারা পুরোপুরি বিষয়টা বুঝতে পারবেন। কিন্তু যদি পুরোপুরি না দেখেন, তাহলে বুঝতে পারবেন না। আমার নাম মৌসুমী, আমার বাড়ি কিশোরগঞ্জ। তবে আমরা ঢাকায় সেটেল, ফ্যামিলি নিয়ে ঢাকায় থাকি। তবে আমার জন্ম গ্রামে, গ্রামে আমি বড় হয়েছি এবং গ্রামে আমি লেখাপড়া শেষ করেছি। কিশোরগঞ্জের একটি নামি দামি স্কুলে লেখাপড়া করেছি এবং মহিলা কলেজে ইন্টারমিডিয়েট করেছি এবং অনার্স করেছি গুরুদয়াল বিশ্ববিদ্যালয়ে। যাই হোক, এবার আমি মূল ঘটনায় আসি। ছোটবেলা থেকেই আমার স্বপ্ন ছিল লেখাপড়া করে ডাক্তার ইঞ্জিনিয়ার হব এবং সেভাবে আমি লেখাপড়া করি এবং ভালো রেজাল্টও করি। কিন্তু আমার সেই স্বপ্ন পূরণ হলো না। আমি যখন অনার্স কমপ্লিট করি, তখন বিভিন্ন জায়গা থেকে আমার বিয়ের পাত্র আসে। তাই মা বাবা বড়লোক পাত্র দেখে আমাকে বিয়ে দিয়ে দেয়। তা বলে মেয়েদেরকে এত লেখাপড়া করতে হয় না, স্বামীর সংসার করাই ভালো। কিন্তু আমি কি করব? মা বাবার সিদ্ধান্তের বাহিরে যেতে পারিনি। তাই মা বাবা যার কাছে বিয়ে দিয়েছে, স্বামী হিসাবে আমি তাকে মেনে নিয়েছি। আমার স্বামী একজন বায়ার, বিদেশি কোম্পানির সাথে কাজ করে। মাসে 2-3 লাখ টাকা ইনকাম হয়। কিন্তু সারাদিন কাজ কামে ব্যস্ত থাকার কারণে বাসায় সময় দিতে পারে না। কিন্তু স্বামী বাসায় সময় দিতে পারে না। আমি কিভাবে থাকি, কি খাই, কি পড়ি, বা আমি একটা যুবতী মানুষ, আমারও তো চাহিদা আছে, আমারও তো কিছু মন চায়। তাই রাতের বেলা যখন আমার উঠে পড়ে, তখন আমি আর ঠিক থাকতে পারি না। মন চায় একটা বড় লোক স্বামী পালাইতে চলে যাই। কিন্তু আবার যখন মেজাজ ঠান্ডা হয়, তখন চিন্তা করি স্বামী পালায় কোথায় যাবো, গিয়ে তার একটা বিয়ে করবো, তাতে আমার কলঙ্কই বাড়বে। স্বামী মাঝে মাঝে হলেও তো কিছুটা সময় দিতে পারে। তো আমি ধৈর্য ধরে থাকি, দেখি স্বামীর ব্যস্ততা ঠিক হয় কিনা। এইভাবে আমার দিন যেতে থাকলো। কিন্তু স্বামীর ব্যস্ততা দূর হয় না। আমি স্বামীকেও অনেক বুঝিয়েছি যে দেখো, আমার কিন্তু তোমাকে অনেক মন চায়, তুমি দিনের বেলা অনেক ব্যস্ত থাকো, সেটা আমার কোনো সমস্যা না। কিন্তু রাত্রে বাসায় এসে যে তুমি শুয়ে ঘুমিয়ে পড়ো, এদিকে তো আমি যন্ত্রণা ছটফট করি, 1 সেকেন্ডটাও ঘুমাতে পারি না। এদিকে কি তোমার খেয়াল আছে? আমি তাকে অনেক বুঝাই, তারপরও সে বুঝে না, আমার কথা শুনতেই চায় না। এছাড়া হচ্ছে গার্মেন্টসে চাকরি করে, গার্মেন্টসে সুন্দর সুন্দর মেয়েদের সাথে চলাফেরা করে। এই কারণেই মনে হয় আমার দিকে তার নজর কম। এরকম বিভিন্ন চিন্তা ভাবনা করি এবং বাড়িতে মা বাবাকেও জানিয়েছি। তারা আমার কথা শুনে বলে কিছুদিন ধৈর্য ধর, জামাই বাবাকে আমি ফোন দিয়ে বুঝিয়ে দেব। তখন মা বাবা আমার স্বামীকে অনেক বুঝিয়েছে, কিন্তু তারপরও আমার স্বামীর কোনো পরিবর্তন হয় না। তখন আমি তাকে টাইট দিই যে দেখো, তুমি যদি এরকম করো তাহলে আমি বাবার বাড়ি চলে যাব, তোমার সাথে আমার সংসার করা সম্ভব হবে না। ওই কে শুনে কার কথা? সে তো আমার কথা শুনতেই চায় না। একদিন দুপুর 3টার দিকে মার্কেট থেকে বাসায় ফিরে দেখি দারোয়ানের রুমে কি একটা প্রচণ্ড শব্দ হচ্ছে। শব্দটা শুনে আমি এগিয়ে যাই এবং তখন কান পেতে আরও শুনি না, শব্দটা অনেক বেশি হচ্ছে। কাঠ ভাঙলে যেমন কটকট আওয়াজ হয়, ঠিক এরকমই কটকট আওয়াজ হচ্ছে। অথবা খাটে বেশি চাপ পড়লে কটকট করে, ঠিক এরকমই একটা শব্দ হইতেছে। তখন মনে মনে চিন্তা করলাম, কি এটার ভিতরে শব্দ হচ্ছে। তখন জানালার ফাঁক দিয়ে আমি একটু দেখলাম, নিজের দুই চোখে যা দেখলাম দেখে তো আমি অবাক। আমার ঘরের কাজের বউ আর কাজের ছেলে। আমি প্রায় 15-20 মিনিট দেখলাম। আমি পুরোটা শিখে যাই এবং আমি অবাক হয়ে যাই। কাজের ছেলেটা 2 মিনিট পর পর স্টাইল বদলাচ্ছে। যা দেখলাম
কি যে বলবো, নিজের চোখে বিশ্বাস করতে পারছিলাম না। কাজের ছেলে আসলে কাজের ছেলেই। আমারও লোভ হয়ে গেল। মনে মনে ভাবতেছি, আমার স্বামী এত সুন্দর চেহারা, এত লম্বা বড়ি, এত ভালো ভালো খাবার। তোমার সময় দেখা যায় একটা পুরুষ বিশেষ সময় দেখা যায় যে ঠিকঠাক মতন সময় নিতে পারছে না, ইরেকটাইল ইনফেকশন বা প্রিমেচুর ইজাকুলেশন, এগুলো কিন্তু প্রায় হয়ে থাকে। এগুলো কাটানোর জন্য এই জিংসিংটা আমাদের খুবই গুরুত্বপূর্ণ। এই জিংসিংটা কীভাবে খাবেন, কতটুকু খাবেন, কী পরিমাণে খাওয়া দরকার, সেই বিষয়টা আজকে আপনার সাথে শেয়ার করব। খায় আর তার জিনিসটা এত ছোট আর খাইলা কুসকুসা। এই লোকেরটা এত সুন্দর কিভাবে? তখন মনে মনে আমি লুক করি, ততক্ষণ না পর্যন্ত আমার শান্তি হবে না। কিন্তু কিভাবে করব? তাকে গিয়ে কি সরাসরি বলবো, না এটা কেমন হয়ে যায়? তখন আবার চিন্তা করি, নাকি ওদেরকে হাতে নাতে ধরে গাড় ধরে বের করে দেবো। না, এটা হলে তো তারা বাড়ি থেকে বের হয়ে যাবে। কিন্তু আমি কিভাবে করব? এই চিন্তা করে আমি ভিতরে নক করলাম। আমার শব্দ শুনে তারা তাড়াতাড়ি করে কাপড় গুছালো এবং দরজা খুললো। দরজা খুলে আমাকে দেখে তারা পুরো অবাক হয়ে যায় এবং দুই হাতে মিনতি করা শুরু করে এবং আমার পায়ে পড়ে যে, ম্যাডাম, যা করেছি ভুল করেছি, আর কোনোদিন এরকম হবে না। তখন আমি কাজের মেয়েকে বললাম, তোর কত বড় সাহস, এবং কাজের ছেলেকে বললাম, তোরা দুজনেই সারাদিন এরই করিস।